হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? মুকুলিকাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো ফ্রেন্ডস, তোমাদের সামনে কি বানাই আজকে তুলে ধরি। আজকে বানাবো আমি চিকেন স্টিক। তা চিকেন স্টিক করতে আমাদের কি লাগছে দেখাই। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তা বোনলেস চিকেনের সাথে আমি এখানে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে গোলমরিচের গুঁড়ো, তারপরে আমি দেব ধনের পাউডারের গুঁড়ো, তারপরে দেব কাশ্মীরি রেড চিলি, তারপরে আমি এখানে দেব জিরের গুঁড়ো, তারপরে আমি এখানে দেব একটুখানি গরম মশলা, তারপরে দেব আমি নুন, তারপরে আমি এখানে সয়া সসের মুখটা না খোলা ছিল না, আবার সেটাকে ঠিক করে কিছুটা সয়া সস দিলাম। তারপরে আমি এখানে টমেটো সস দিলাম। টমেটো সসটা বন্ধুরা একটু বেশি পড়ে গেছে, তোমরা একটু কম করে দেবে। তারপরে আমি এখানে চিলি সস দিচ্ছি, যেহেতু টমেটো সসটা বেশি পড়ে গেছে আমি ওই জন্য আস্তে আস্তে ঢালছি। তা চিলি সস এখানে আমি দু রকমের ব্যবহার করেছি, তোমরা চাইলে এক রকমও ব্যবহার করতে পারো। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে চিকেনটা একটু ময়েশ্চার করার জন্য আমি এখানে অল্প একটু টক দই দিয়ে দেব। তারপরে এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, চামচটা দিয়ে আমি ভালো করে মাখতে পারছি না। তারপরে আমি এখানে দেব আদা রসুনের পেস্ট, চাট মশলা, তারপরে কিছুটা ধনেপাতার কুচি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি এখানে একটুখানি ভিনিগার দিয়েছিলাম। তারপরে দেখো গাইস কি সুন্দর লুকটা এসছে। সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেবো। 30 মিনিট আমার এখানে হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দেখো কি সুন্দর আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তা আমি কিছুটা টুথপিকও নিয়ে নিয়েছি। টুথপিকগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তো তোমাদের সামনে আর ওটা শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। তা দেখো আমার এখানে আমি 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেব একটা ডিম। বাইন্ডিংয়ের জন্য এটা খুবই দরকার গাইস। তা এখানে আমি ভালো করে চামচ দিয়ে মাখতে পারছিলাম না, তারপরে আমি হাতটাই ব্যবহার করলাম। তা এখানে আমার পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে। দেখো গাইস, আমি যেই সসগুলো ইউজ করেছি সেগুলো তোমাদের সামনে একটু তুলে ধরলাম। এখানে হচ্ছে টমেটো সস, তারপরে 2 রকমের চিলি সস আমি ব্যবহার করেছি, তারপরে সয়া সস ব্যবহার করেছি। আমি এদিকে টুথপিক নিয়ে নিয়েছি, টুথপিকের মধ্যে
চিকেনগুলো একটা একটা করে ভরে দিচ্ছি। তা যেহেতু টুথপিকটা ছোটো, তা 3টে করেই আমার হয়ে গেছে। তাই এদিকে আমি বিস্কুটের গুঁড়ো ঘরে ছিল, তা আমি ওটাই ব্যবহার করছি। তোমরা চাইলে কর্নফ্লেক্স ইউজ করতে পারো, তা আমার কাছে কর্নফ্লেক্স ছিল না, আমি তাই কর্নফ্লেক্স ব্যবহার করিনি। কর্নফ্লেক্স দিয়ে করলে বেশি ক্রিস্পি হতো, তাই আমারটাও খারাপ হয়নি গাইস। তা যাই হোক, দেখো কিভাবে তৈরি করি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি গাইস। তা আমি ওই যেই করে রাখা যে ভিডিওটা, সেটা আমি স্কিপ করে গেছি, খুঁজে পাচ্ছিলাম না, তাই ওটা তুলে ধরতে পারলাম না। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটা একটা করে ভেজে নেব। তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, সিম আঁচে করতে হবে। বন্ধুরা, আমার এখানে টোটাল 12টা চিকেন স্টিক হয়েছিল, তা আমি দুবারেই ভেজে নিচ্ছি। চলো বন্ধুরা, সঙ্গে থাকুন। আমার সবগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি পরিবেশনের জন্য তুলে ধরেছি। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে। কে কে খাবে চলে এসো দেরি না করে। তা আমি এদিকে পরিবেশনের জন্য তুলে ধরেছি গাইস, দেখো একটাও কাঠি থেকে খুলে যায়নি। আর আমি এখানে পরিবেশন করেছি টমেটো সস দিয়ে। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে করে খেও, খুব ভালো লাগবে। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।